আপনি কি জানেন নারীদের ঋতুচক্রেও মঙ্গলের অধীনে? কারণ মঙ্গল রক্তের কারক, আর রক্তের মাধ্যমেই নারীর শরীরে প্রজনন প্রক্রিয়া সম্পন্ন হয়। একটি জীবন মানেই যুদ্ধ। এই যুদ্ধ কখনো বাহ্যিক শত্রুর বিরুদ্ধে, কখনো পরিস্থিতির বিরুদ্ধে, কখনো নিজের ভেতরের সীমাবদ্ধতার বিরুদ্ধে। কিন্তু কি আপনাকে শক্তি দেয় এই লড়াই চালিয়ে যাওয়ার জন্য? মঙ্গল, যে গ্রহ যুদ্ধের প্রতীক, যে গ্রহ আমাদের জীবন সংগ্রামের মূল চালিকা শক্তি। নমস্কার প্রিয় দর্শক, আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন বিশ্বজিৎ অফিসিয়াল। আজ আমরা জানব কিভাবে মঙ্গল আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে প্রভাবিত করে, কখন এটি শুভ আর কখন এটি আমাদের জন্য ভয়ঙ্কর হতে পারে। প্রথমে আসছি মঙ্গলের প্রকৃতি ও শক্তি। প্রাচীন জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে বলা হয় ভূমিপুত্র। এটি শক্তির প্রতীক, রক্তের কারক এবং জীবনের সমস্ত প্রতিদ্বন্দ্বিতার মূল শক্তি। আমরা যদি পবিত্র গ্রন্থগুলোর দিকে তাকাই তাহলে দেখি মঙ্গল সেই শক্তি যা রামের হাতে রাবণের পরাজয় ঘটায়, অর্জুনের তীরে কৌরবদের বিপর্যস্ত করে, চাণক্যের বুদ্ধিতে নন্দ বংশের পতন ঘটায়। মঙ্গলের শক্তি আমাদের দুটো দিক থেকে পরিচালিত করে। প্রথমত, এটি আমাদের ভেতরের আগুন জ্বালিয়ে দেয়, যা আমাদের সংগ্রামী করে তোলে। দ্বিতীয়ত, এটি আমাদের প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে বাধ্য করে, যাতে আমরা আসল বিজয়ী হয়ে উঠতে পারি। এখন প্রশ্ন হলো, আপনার কুণ্ডলিতে মঙ্গল কেমন? আপনার জীবনে কি এটি সংগ্রাম এনে দিচ্ছে নাকি আপনাকে জয়ী করে তুলছে? এরপরে আসছি যুদ্ধ জয় ও প্রতিযোগিতায় মঙ্গলের ভূমিকা কি। মঙ্গল যেখানেই থাকবে সেখানেই যুদ্ধ হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে। আপনি যদি খেলোয়াড় হন তাহলে মাঠে আপনাকে প্রতিপক্ষকে হারাতে হবে। আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনাকে প্রতিযোগীদের চেয়ে এগিয়ে থাকতে হবে। আপনি যদি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে হাজারো প্রতিযোগীর মাঝে নিজেকে সেরা হিসেবে প্রমাণ করতে হবে। কোর্ট কাচারিতে, মামলা মোকদ্দমায়, সেখানেও মঙ্গল। বাদী বিবাদী, একে অপরের প্রতিদ্বন্দ্বী, সেখানেও মঙ্গল। যুদ্ধ ছাড়া কেউ জিততে পারবে না। তাই বলা হয়, যার কুণ্ডলিতে মঙ্গল শক্তিশালী সে জীবনের যে কোনো প্রতিযোগিতায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। কিন্তু যদি মঙ্গল দুর্বল হয় তাহলে মানুষ লড়াই করতে ভয় পায়, হেরে যায়, মাঝপথে সব ছেড়ে পালিয়ে যায়। এরপরে আসছি নারীদের ঋতুচক্র ও মঙ্গলের সংযোগ। আপনি কি জানেন নারীদের ঋতুচক্রেও মঙ্গলের অধীনে? কারণ মঙ্গল রক্তের কারক, আর রক্তের মাধ্যমেই নারীর শরীরে প্রজনন প্রক্রিয়া সম্পন্ন হয়। একটি মাত্র ডিম্বাণু নিষিক্ত হওয়ার জন্য অপেক্ষা করে, আর লক্ষ লক্ষ শুক্রাণুর মধ্যে মাত্র একটি তার কাছে পৌঁছতে পারে। এই প্রতিযোগিতার জগতে কে বেঁচে থাকবে আর কে পরাজিত হবে, এটি মঙ্গলের শক্তি নির্ধারণ করে। মঙ্গলের শক্তি যদি সঠিকভাবে কাজ করে তাহলে নারী সুস্থ ও শক্তিশালী থাকবে। কিন্তু যদি মঙ্গল দুর্বল বা কষ্টদায়ক হয় তাহলে ঋতুচক্রের সমস্যা, বন্ধ্যাত্ব বা অন্যান্য শারীরিক জটিলতা দেখা দিতে পারে। এরপরে আসছি ষষ্ঠ, সপ্তম ও অষ্টম ভাবের সঙ্গে মঙ্গলের সম্পর্ক। ষষ্ঠ ভাব থেকে আমরা রোগ, শত্রু, বাধা ও সংগ্রাম বিচার করি। সপ্তম ভাব আমাদের প্রতিপক্ষ নির্ধারণ করে। কিন্তু এই যুদ্ধের চূড়ান্ত পরিণতি কি হবে তা নির্ধারিত হয় অষ্টম ভাব থেকে। অষ্টম ভাব হলো রহস্য, মৃত্যু, পুনর্জন্ম ও প্রতিশোধের ক্ষেত্রে। যার অষ্টম ভাব শক্তিশালী সে জীবন যুদ্ধে বারবার ধ্বংস হয়ে নতুন করে গড়ে উঠতে পারে। কিন্তু যদি অষ্টম ভাব দুর্বল হয় তাহলে মানুষ প্রতিশোধ নিতে পারে না, সংগ্রাম করতে ভয় পায় এবং জীবনের কঠিন চ্যালেঞ্জের মুখে হার মানে। এরপরে আসছি মঙ্গল ও ধ্বংস সৃষ্টি সংযোগ। মঙ্গল শুধু ধ্বংসের গ্রহ নয়, এটি সৃষ্টির পুনর্জন্মের গ্রহ। এটি আপনাকে ধ্বংসের পর আবার নতুন করে গড়ে তুলতে সাহায্য করে। যেমন আগ্নেয়গিরি, তার আগুন সব কিছু ভস্ম করে দেয়, কিন্তু সেই ছাই থেকে জন্ম নেয় উর্বর জমি। যদি আপনার জীবনেও আপনি বারবার ব্যর্থ হন, সব কিছু হারিয়ে ফেলেন,
তাহলে মঙ্গলের শক্তি বুঝুন, আপনি আবার ঘুরে দাঁড়াতে পারবেন। জীবন মানেই যুদ্ধ, সংগ্রাম, পুনর্জন্ম। মঙ্গল আমাদের শেখায় কিভাবে প্রতিদ্বন্দ্বিতার ময়দানে টিকে থাকতে হয়, কিভাবে প্রতিশোধ নিতে হয়, কিভাবে নতুন করে গড়ে তুলতে হয়। আপনার কুণ্ডলিতে মঙ্গলের প্রভাব কেমন? আপনি কি সংগ্রামী নাকি লড়াই করতে ভয় পান? কমেন্টে জানাতে ভুলবেন না। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।